মার্শাল্লাহ আলীর সাথে আমার যখন দেখা হয়, সে সবসময় দূর থেকে দেখেই নূর বইলে আসে, প্রথম হ্যান্ডশেকটা করে। রণবীর কাপুর, সাইফ আলী খান, আল্লু অর্জুন সহ আরও অনেক বড় তারকারা এসে খেলছেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এস এম ইকবাল ওয়ান্স এগেইন ফ্রম হলিউড। ঠিকই শুনেছেন, এই মুহূর্তে আমি রয়েছি লস অ্যাঞ্জেলেসের হলিউড ডাউনটাউনে, যে লস অ্যাঞ্জেলেসকে বলা হয় এন্টারটেইনমেন্ট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এছাড়াও এলে সুপরিচিত সিটি অফ এঞ্জেলস হিসেবে। প্রতিদিন লাখো পর্যটক আসেন এই হলিউড ডাউনটাউনে, তারা এসে নানান কিছু এক্সপিরিয়েন্স করেন। আমিও এসেছি আপনাদের ঘুরে দেখাতে কি রয়েছে এই ডাউনটাউন হলিউডে, সব কিছুই আপনাদের জানাবো। সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। প্রথমবার এই হলিউড বুলেভার্ডে বেড়াতে এসে আপনি ভিমরি খাবেন তা নিশ্চিত। আসলে চোখের সামনে ব্যাটম্যান, স্পাইডারম্যান কিংবা অপটিমাস প্রাইম যদি ঘুরে বেড়ায়, তাহলে অবাক না হয়ে থাকাও যায় না। যদিও এগুলো সত্যিকারের সেই চরিত্রগুলো নয়, বরং দর্শনার্থীদের বিনোদন দেয়া এবং টুপাইস উপার্জনের জন্যই তাদের এই বেশ। চোখের এই ভিমরি কাটিয়ে যতই সামনে এগোবেন, ততই হলিউডের এক একটি পার্ট আপনাকে মুগ্ধ করবে। সিনেমার পর্দায় দেখা বিভিন্ন স্থাপনা কিংবা ডিজনি, প্যারামাউন্ট, ইউনিভার্সাল স্টুডিও আপনাকে রিলেট করবে পর্দায় দেখা বাস্তবের হলিউডের সঙ্গে। দাঁড়িয়ে আছি হলিউড ডাউনটাউনের অন্যতম আকর্ষণীয় জায়গা হলিউড ওয়াক অফ ফেম। আমার সামনেই দেখতে পাচ্ছেন মাইকেল জ্যাকসনের নাম সংবলিত একটি তারকা। এরকম 2850টিরও বেশি তারকা রয়েছে এই হলিউড ওয়াক অফ ফেমে। প্রতিদিন এখানে হাজারো পর্যটক আসেন শুধুমাত্র এইসব প্রতিকৃতির সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি বা ভিডিও করার জন্য। হলিউড বুলেভার্ডের পূর্ব থেকে পশ্চিমে প্রায় 2 কিলোমিটার এবং ভাইন স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণে প্রায় 1.25 কিলোমিটার জুড়ে এই ওয়াক অফ ফেমের বিস্তৃতি। চলচ্চিত্র, লাইভ পারফরমেন্স, স্পোর্টস, সঙ্গীত সহ মোট 6টি ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়। কোনো তারকাকে এই ওয়াক অফ ফেমে জায়গা নিতে হলে তার পক্ষ থেকে ন্যূনতম $250 দিয়ে আবেদন করতে হয়। বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে নির্বাচিত হলে স্পন্সর ফি বাবদ তাকে জমা দিতে হয় $85,000 বাংলা মুদ্রায়, যা $1 কোটি টাকারও বেশি। তবে শুধু টাকা জমা দিলেই হবে না, সিলেকশনের পর এই ওয়াক অফ ফেমে তার নাম ফলক উন্মোচনের সময় সংশ্লিষ্ট তারকাকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে, নতুবা তা বাতিল হয়ে যাবে। এই হলিউড ওয়াক অফ ফেমের একটি বিষয়ে আপনি মুগ্ধ হতে বাধ্য। ডোনাল্ড ট্রাম্প সহ হলিউডের অন্যান্য তারকাদের তারকা যখন শোভা পাচ্ছে রাস্তায়, তখন মোহাম্মদ আলীর এই তারকা শোভা পাচ্ছে একটি দেয়ালে, অর্থাৎ পাশেই যে ডলবি থিয়েটার রয়েছে তার দেয়ালে। মোহাম্মদ আলীকে যখন প্রস্তাব করা হয় ওয়াক অফ ফেমে তাকে জায়গা দেওয়া হবে বা তার নাম ব্যবহৃত একটি তারকা ব্যবহার করা হবে, তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু তার নামটিতে যেহেতু মোহাম্মদ রয়েছে, সেটা যাতে কারো পায়ের তলায় পিষ্ট না হয়, এভাবে যাতে তার নামকে কেউ অপমান করতে না পারে, তার জন্য তিনি অনুরোধ করেন তার তারকা খচিত নামটি যাতে অন্য কোথাও রাখা হয়। তাই কর্তৃপক্ষ এই মোহাম্মদ আলীর নামটি কিন্তু এই ডলবি থিয়েটারের যে দেয়াল রয়েছে সেই ডলবি থিয়েটারের দেয়ালে লাগিয়েছে এবং একমাত্র ওনার তারকাটাই এখানে ঠাঁই পেয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে আসেন, আপনাদের আবারও দেখাচ্ছি। যারা ঘুরতে ঘুরতে একটু পেট পূজা করতে চান তারা এখানে আসতে পারেন। ঘুরতে ঘুরতে চলে এলাম হলিউড ডাউনটাউনের ডলবি থিয়েটারের সামনে। যারা হলিউডের সিনেমা বা অস্কারের খোঁজ রাখেন তাদের কাছে এই নামটা বেশ সুপরিচিত। একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের সব মহাযজ্ঞ বসে এর ভেতরে, এবং এর ভেতরে প্রতিটি পিলারে কিন্তু খোদাই করে রাখা হয়েছে কোন বছরে কোন সিনেমাটি অস্কার মনোনীত হয়েছে বা অস্কার জিতেছে। আমরা তার ভেতরটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এলের হার্ট অফ বলিউডে এই ডলবি থিয়েটার উদ্বোধন করা হয় 2001 সালে। শুরুতে এটি কোডাক থিয়েটার নামে পরিচিত হলেও পরবর্তীতে এর নামকরণ সত্ত্ব কিনে নেয় ডলবি ল্যাব। 3400 দর্শক ধারণ ক্ষমতার এই থিয়েটারে আছে অত্যাধুনিক ডলবি অ্যাটমস প্রযুক্তি সমৃদ্ধ 215টি স্পিকার। এই থিয়েটার মূলত অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের স্থায়ী ভেন্যু। এছাড়াও এখানে কনসার্ট, ব্রডওয়ে শো, ব্যালে এবং হলিউড সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রথম
মুসলমান অভিনেতা হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জেতেন মার্শাল আলী 2017 সালে। এরপর আরও একটি অস্কার জেতেন তিনি। যদিও প্রারম্ভিক জীবনে তিনি ছিলেন অন্য ধর্মের অনুসারী। কোনো এক সময় এক মসজিদে গিয়ে এই ধর্মের প্রতি তিনি অনুরাগী হন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার এই ইসলাম ধর্ম গ্রহণের পেছনেও চমৎকার এক ইতিহাস রয়েছে এবং আমরা খুবই সৌভাগ্যবান যে এই একাডেমি ভবনে এসে অর্থাৎ এই ডলবি থিয়েটারে ঘুরতে এসে পরিচয় হয়েছে তার এক বন্ধুর সঙ্গে এবং তিনি বাঙালি। তার কাছ থেকেই শুনবো মার্শাল আলীর মুসলিম হয়ে ওঠার গল্প এবং পরবর্তীতে তার আইডিওলজি কি এবং তার পথ চলা। ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মোহাম্মদ আলীর যেহেতু তার নামও মার্শাল্লাহ আলী, সো নামের পিছনে একটা কাহিনী আছে কিভাবে সে নাম চেঞ্জ করে। সো সে মোহাম্মদ আলীকে পছন্দ করত। কোনো এক সময় সে 9/11-এর পরে সে ইসলাম ধর্ম নিয়ে ফ্যাসিনেশন ছিল তার, সেই স্টাডি করার পরে জানতে পারছে যে সে এই ধর্মের মধ্যেই সৌন্দর্যতা আছে। ওই প্রেক্ষাপটে সে মুসলমান হন। আগে গিয়ে সালাম দিতে পারেনি, সে সবসময় দূর থেকে দেখেই নূর বইলে আসে, প্রথম হ্যান্ডশেকটা করে দৌড় দিয়ে এসে। তার মধ্যে মানে সুপারস্টার, যে তাকে এখনো যদি কেউ দেখে রাস্তা দেখে মনে করবে যে একটা নর্মাল মানুষ। নর্মাল মিন্স আমাদের চেয়েও নর্মাল। তার চলাফেরা, কথাবার্তা খুব ডাউন দ্য আর্থ। সে মুভি করে $20 মিলিয়ন উপরে। কোনো মুভিতে এখন তার ভ্যালু ইজ 20 মিলিয়ন অ্যান্ড আপ। সো তার মধ্যে ওই অহংকারটা আমি এই পর্যন্ত বিন্দুমাত্র পাইনি। হলিউড বুলেভার্ডের আকর্ষণীয় জায়গাগুলোর মাঝে অন্যতম টিসিএল চাইনিজ থিয়েটার। এর বাইরে সব সময় এমন জটলা লেগেই থাকে, কেননা এই থিয়েটারের প্রাঙ্গণে আপনি দেখতে পাবেন জন ওয়েন, জিম ক্যারি, ক্লিন ইস্টউড সহ 200 জনেরও বেশি হলিউড তারকার হাত ও পায়ের সংবলিত প্রতিকৃতি। আর এই থিয়েটারের অভ্যন্তর ভাগ আপনাকে অবাক করবে এর 94 ফুট বাই 46 ফুটের দৈত্যাকার আইম্যাক্স স্ক্রিন, যেখানে উপভোগ করতে পারবেন হলিউডের সর্বশেষ রিলিজ হওয়া ব্লকবাস্টার সব সিনেমা। দাঁড়িয়ে আছি হলিউড ডাউনটাউনের টিসিএল চাইনিজ থিয়েটারের সামনে। এর বিশেষত্ব রয়েছে এই থিয়েটারের কম্পাউন্ডে রয়েছে বহু তারকার হাত, পায়ের ছাপ এবং তাদের অটোগ্রাফ, যা দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তা অবজার্ভ করছে। এবং মজার বিষয় হচ্ছে এই সব তারকাদের, হলিউড তারকাদের হাত এবং পায়ের ছাপ আসলে কত বড় সেটা কিন্তু অনেকেই হাত কিংবা পা সেখানে ফেলে মেপেও দেখছেন। হলিউড বুলেভার্ডে হাঁটতে গিয়ে হঠাৎ আপনার চোখে পড়ল ডোয়াইন জনসন কিংবা ভ্যান ডিজেল দাঁড়িয়ে আছে আপনার সামনে, রীতিমতো হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়। কিন্তু না, তারা কেউ সশরীরে সেখানে নেই, বরং মোম দিয়ে তাদের মূর্তি এতটাই নিখুঁতভাবে বানানো যে প্রথম দেখাতে যে কারো মনে হতে বাধ্য এটা সত্যিকারের ডোয়াইন জনসন, ক্যাটি পেরি কিংবা অন্য কেউ। মার্ভেলের বিভিন্ন ক্যারেক্টার থেকে শুরু করে 130টিরও বেশি হলিউড তারকার মোমের মূর্তি রাখা হয়েছে এই মাদাম তুসো জাদুঘরে। আমার ঠিক পেছনে মাদাম তুসো হলিউড, অর্থাৎ হলিউড তারকাদের মোমের মূর্তি সংবলিত একটি জাদুঘর। এটা এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনাকে ভেতরে যাওয়ার জন্য টিকিট কিনতে হবে। সেটা কত জানিয়ে দিচ্ছে এখনই। মাদাম তুসো জাদুঘরে ঢুকতেই বা ঢোকার শুরুতেই আপনার চোখে পড়বে দ্য মার্ভেল ক্যারেক্টারের দ্য হাল্কের একটি প্রতিকৃতি, যে এইখানে আপনার কত টাকা দিয়ে আপনি ভেতরে গিয়ে তাদের এক্সপিরিয়েন্স করতে পারবেন তার পুরো তালিকা এখানে দেওয়া রয়েছে। এবং এখান থেকে যদি কেউ কোনো সুভিনির সংগ্রহ করতে চান সেটিও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এই হলিউড ওয়াক অফ ফেমে হাঁটতে হাঁটতে অনেক মজার বিষয় দেখবেন আপনি। তার মধ্যে রয়েছে এই যে দেখেন $1 এটা এত ভারী যে আমি টেনে তুলতে পারছি না। কথায় বলে যে আমেরিকায় ডলার উড়ে, অর্থাৎ টাকা উড়ে, তার এটা একটা নমুনা। কি সিরিয়াসলি নিয়েছেন? মোটেও না। এই ডলারগুলো কিন্তু সত্যিকারের ডলার না, অর্থাৎ এখানকার পর্যটকদের আকৃষ্ট করার জন্য এরকম ফেক ডলার তারা এখানে রাখে এবং এটা নিয়ে কিন্তু অনেক মজাও হয় এই বুলেভার্ডে। এই হলিউড বুলেভার্ডে রয়েছে নানান অনুষঙ্গ। আপনার যদি একটু ক্ষুধা পায় তবে কিন্তু আপনি যে ফুটপাথ থেকে দেখছেন নানান রকমের ফ্রুটস কেটে সাজিয়ে রাখা হয়েছে। আপনি আপনার পছন্দ মতো ফ্রুটস খেয়ে
আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন, আছে তৃষ্ণা নিবারণের ব্যবস্থা, একই সঙ্গে রয়েছে স্ট্রিট ফুড। আমরা যদি একটু সামনের দিকে এগুই, আপনারা যদি কেউ সুভেনিয়ার সংগ্রহ করতে চান, অর্থাৎ নিউ ইয়র্কে হলিউডে এসেছেন, অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে এসেছেন, তার কিছু প্রতিকৃতি সঙ্গে করে নিয়ে যেতে চান, তার সব ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে খেলনা এবং এখানকার ঐতিহ্যবাহী কিন্তু কিছু ব্যাগও এখানে রয়েছে। অর্থাৎ এখান থেকে যাওয়ার সময় আপনি চাইলে অনেক কিছুই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আমার পাশে একটি স্ট্যাচুর মতো দেখতে পাচ্ছেন, সিলভার কালারের সাইকেলের উপর সিলভার কালারের একটি স্ট্যাচু। এটা দেখে মোটেও বিভ্রান্ত হবেন না, কারণ এটা কিন্তু স্ট্যাচু নয়, জীবন্ত একজন মানুষ। তিনি এইভাবে স্ট্যাচুর মতো করে আছেন। কেউ কাছে এলেই এই তার হাতে থাকা একটি গ্লাসের মধ্যে পয়সা রয়েছে, এটি বাজিয়ে তিনি সবাইকে চমকে দেন এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ইশারা করছেন আমাদের। এই হলিউড বুলেভার্ডে স্নেক অ্যাডভেঞ্চার নেওয়ারও সুযোগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজগর রাখা হয়েছে, অর্থাৎ কেউ যদি চায় গলায় অজগর নিয়ে কিন্তু ছবি তুলতে পারবে। হলিউড ডাউনটাউনের যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এখানে অনুষ্ঠিত হয়েছিল বলিউডের সাইফ আলী খানের রেস সিনেমার শুটিং। এছাড়াও ঠিক এই জায়গাটাতে আরও বেশ কিছু বলিউড সিনেমার শুটিং হয়েছে। এই জায়গাটার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে হলিউড, বলিউড এবং বাংলাদেশ, সেটা তাও একজন বাঙালির মাধ্যমে। আমার ঠিক পাশেই একটি বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট এতটাই বিখ্যাত যে এইখানে বলিউডের রণবীর কাপুর, সাইফ আলী খান, আল্লু অর্জুন সহ আরও অনেক বড় তারকারা এসে খেয়েছেন। শুধু তাই নয়, যখন এখানে কোনো ভারতীয় সিনেমার শুটিং হয় তখন তাদের খাবারটাও এই রেস্টুরেন্ট থেকেই যায়। ঘুরতে ঘুরতে আমরা এসে হাজির হয়েছি এই হলিউড বুলেভার্ডের একেবারে শেষ প্রান্তে। এর মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই বুলেভার্ডের চমকপ্রদ নানা জায়গা। নিশ্চয়ই আপনারা তা উপভোগ করেছেন। আজ বিদায় নিচ্ছে এখানেই। নিশ্চয়ই দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।